এগুলো কি লঙ্কার পকোড়া? না বন্ধুরা, আজকে বানিয়ে ফেলেছি সিমলা মির্চের পকোড়া। কিভাবে বানালাম দেখুন, আর ভিডিওটা খুব সুন্দর আর ভিতরটাও খুব সুন্দর, খেতেও দুর্দান্ত। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সিমলা মির্চের বানাবো আজকে আমি পকোড়া। দেখুন বন্ধুরা, এই লঙ্কাগুলো কিন্তু ঝাল একদমই নেই। এই লঙ্কাগুলোর পকোড়া বানালে খুবই সুন্দর লাগে। আর এই লঙ্কাগুলো কিন্তু কাঁচা পাকা মিলিয়ে আছে, আর ভিতরের যে দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। এখানে আমি দুটো মাঝারি মাপের আলুকে সিদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে মশলা দিচ্ছি একটা গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। একদম বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এই লঙ্কার মাঝখানে আমি এই আলুর পুরটা ভরে দেব। একইভাবে কিন্তু এইভাবে লঙ্কাগুলোর ভেতরে আলু পুরে দেব। প্রত্যেকটা লঙ্কায় কিন্তু এইভাবে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, সব কিন্তু পুরগুলো লঙ্কাতে ভরে দিয়েছি আর কত সুন্দর লাগছে। আর এদিকে আমি নিয়েছি বেসন আর অল্প একটু কর্নফ্লাওয়ার। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, বেকিং সোডা আর বেকিং পাউডার 1 চিমটি করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আলুর মধ্যে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবারে লঙ্কাগুলো আমি বেসনের মধ্যে একটা করে হালকা করে চুবিয়ে নেব, তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু তুলে নিচ্ছি। খুব সুন্দর দেখুন বন্ধুরা হয়েছে। আপনারাও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। মুখরোচক মুড়ি টিফিনের সাথে। আর দেখতে ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।